বলিউডের টপ অভিনেত্রী করিশ্মা কাপুর কিন্তু তাও দুই সন্তানের কলেজের মাইনে দিতে পারছেন না। কেন করিশ্মা দুই সন্তান কলেজের মাইনে দিতে পারছেন না? নায়িকার সম্পত্তি কত? প্রাক্তন স্বামীর প্রয়াণ ঘটেছে। আবারও বিতর্কের ঝড়ে করিশ্মা কাপুর। সঞ্জয়ের মৃত্যুর পরে আদালতে করিশ্মার সন্তানরা উঠল সম্পত্তি বিতর্ক। 2 মাস কলেজের ফিস বাকি। সঞ্জয়ের পরিবার কি সত্যি সাহায্য বন্ধ করেছে? করিশ্মার সন্তানের দাবি উইলে যা লেখা তা পায়নি। ফের সরগরম আদালত চত্বর। সঞ্জয়ের তৃতীয় স্ত্রীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ। বিস্ফোরক নথি এলো সামনে। করিশ্মার আয় 120 কোটি, তবু আদালতে লড়াই কেন উঠল অর্থ বিতর্ক? সঞ্জয়ের সম্পত্তি বন্টনে কি তবে অনিয়ম? করিশ্মার সন্তানদের দাবি ঘিরে তোলপাড় কাণ্ড। দেখুন, করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের প্রয়াণ যেন হঠাৎ করে এক গভীর শোকের ছায়া নামিয়ে দিল কাপুর পরিবারে। যদিও বহু বছর আগে তাদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে, তবু এই মৃত্যু সংবাদ করিশ্মাকে ভেঙে দেয় ভিতর থেকে। দীর্ঘ 11 বছর আলাদা থাকার পরেও জীবনের এক অধ্যায়ের মানুষকে হারানোর বেদনা তিনি এড়াতে পারেননি। তার খোঁজ নিতে শুরু করে বন্ধু পরিজনও, কারণ যে সম্পর্ক আইনি পথে শেষ হয়েছিল তা মানসিকভাবে সম্পূর্ণ মুছে যায়নি কখনো। 2003 সালে করিশ্মা ও সঞ্জয়ের বিয়ে হয়েছিল বহু আড়ম্বরে। বলিউডের জনপ্রিয় তারকা এবং ব্যবসায়ী পরিবারের এই জুটি তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাদের সংসারে আসে 2 সন্তান, সামাইরা ও কিয়ান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের ভাঙন দেখা দেয়। মাত্র 11 বছরের মধ্যে তাদের বিবাহিত জীবন তলানিতে এসে ঠেকে। 2014 সালে তারা বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এবং 2016 সালে আইনি পথে দুজনের আলাদা হওয়া সম্পন্ন হয়। বিচ্ছেদের পরেও সন্তানের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কখনো পিছপা হননি সঞ্জয় কাপুর, বরং সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে 14 কোটি টাকার একটি বন্ড কিনেছিলেন তিনি। সেই বন্ড থেকে করিশ্মা এবং সন্তানরা পান সুদ বাবদ নির্দিষ্ট অর্থ, যা তাদের খরচের বড় অংশ মেটাতে সাহায্য করেছে। শুধু তাই নয়, খোরপোশ হিসেবে সঞ্জয়ের বাবার বাড়িটিও করিশ্মার নামে করে দেওয়া হয়েছিল। করিশ্মা সন্তানদের কাস্টাডির আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। পাশাপাশি সঞ্জয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং সন্তানদের দেখতে পাওয়ার অধিকারও বজায় থাকত। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কুটিলতা কমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সঞ্জয়ের মৃত্যুর পর নতুন আলোচনার জন্ম দেয় একটি মামলা। অভিযোগ ওঠে করিশ্মার 2 সন্তান 2 মাস ধরে বিদেশে কলেজে নাকি ফিস দিতে পারেননি, কারণ সঞ্জয়ের পরিবার নাকি সেই আর্থিক সাপোর্ট পাঠায়নি। আদালতে বিষয়টি উঠতেই বিচারপতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং স্পষ্ট নির্দেশ দেন, এই মামলায় কোনো নাটক চলবে না, সন্তানের পড়াশোনা থমকে যাওয়া চলবে না। এরপর প্রশ্ন ওঠে, করিশ্মা কি সত্যিই আর্থিক সমস্যায় আছেন? বাস্তবে তা নয়। করিশ্মা নিজে প্রায় 120 কোটির মালিক। যদি সঞ্জয়ের সম্পত্তির অংশ বাদ দেওয়া হয়, তিনি নিজের সামর্থ্যেই সন্তানদের লালন পালন ও পড়াশোনার খরচ বহন করতে সক্ষম। তবে আদালতে যাওয়া হয়েছে কারণ সঞ্জয়ের উইল অনুযায়ী সন্তানদের যে অধিকার ছিল তা তারা পূর্ণভাবে পাচ্ছেন না বলে দাবি উঠেছে। এই দাবি তুলে ধরে করিশ্মার 2 সন্তান আদালতের দ্বারস্থ হন। অভিযোগ, সঞ্জয়ের তৃতীয় স্ত্রী নথিপত্রে কারচুপি করে থাকতে পারেন, যদিও এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। অন্যদিকে সঞ্জয়ের পরিবারও নিজেদের অবস্থান জানাতে প্রস্তুত বলে জানা গেছে। এমন অবস্থায় বচ্চন পরিবারের মতো করিশ্মা কাপুরের পরিবারকে ঘিরে তৈরি হয়েছে নানান প্রশ্ন এবং সংশয়। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যে লড়াই চলছে তা নিছক অর্থ নয়, বরং অধিকার এবং ন্যায্যতা লড়াই। করিশ্মা নিজে বলেননি কিছুই, তবে তার সন্তানদের বিধিসম্মত প্রাপ্য নিয়ে তিনি আপোষহীন। এটি স্পষ্ট হয়ে উঠেছে আদালতের নথি থেকে। জীবনসঙ্গী হিসেবে সম্পর্কের ইতি টানা গেলেও একজন পিতা হিসেবে সঞ্জয়ের দায়িত্ব কি পূরণ হয়েছিল ঠিকঠাক? এই প্রশ্নের উত্তর এখন খুঁজে বের করছে আদালত। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।